হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা পাল 23। কেমন আছো সকলেই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে। আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কী ধরনের ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না, কারণ ভিডিও করতে অনেক অনেক সমস্যা এবং কষ্টের মুখে মুখে হতে হয়। তোমরা অনেকেই যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত তারাই জানো কীভাবে একটা ভিডিও এডিট করা, শ্যুট করা এবং ভয়েস এফেক্ট দিতে অনেকটাই কষ্ট হয়। তাই বলবো ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব যে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যালার্জি দূর করি। তো অ্যালার্জি বলতে গেলে সকলেরই আছে। অ্যালার্জি কারোর মুসুর ডালে, ডিমে, চিংড়ি মাছে, আর অনেক ধরনের খাবারে। শুধু সবারই বলতে গেলে নয়, আমারই অ্যালার্জি আছে, মানে ছিল এতদিন। বাট এই রেমেডিটা ইউজ করার পর আমার এখন আর অ্যালার্জি দূর হয়ে গেছে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক, কারণ তোমাদের মধ্যে অনেকেরই অ্যালার্জি রয়েছে, যেমন আমারই রয়েছিল হাঁসের ডিমে, মুসুর ডালে। তো এখন আমি হাঁসের ডিম খেলেও আর অ্যালার্জি হয় না এই প্যাকটি ইউজ করার পর, এই রেমেডিটা ইউজ করার পর। তো যাই হোক, এই রেমেডিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা বারবার বলছি। আর অ্যালার্জি হলে সর্বপ্রথম বলতে গেলে প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়, এটা সকলেই জানো। প্রচণ্ড পরিমাণে তখন প্রচণ্ড চুলকানি হয়। তো তার জন্যই আমি তোমাদের এই ভিডিওটা এনেছি। তো ঘরোয়া পদ্ধতিতে অ্যালার্জি দূর করতে গেলে সর্বপ্রথম লাগবে নিম পাতা। তো নিম পাতা আমি নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। নিম পাতা শব্দটির সাথে আশা করছি সকলেই পরিচিত। আর নিয়েছি কাঁচা হলুদ। এটা কিন্তু গুঁড়ো হলুদ ব্যবহার করা যাবে না, কাঁচা হলুদ আর নিম পাতাই লাগবে। তো কাঁচা হলুদ আর নিম পাতার গুণাগুণগুলো তোমাদের বলে দিই। নিম পাতা যে কতটা উপকারী সেটা তোমরা আশা করছি সকলেই জানো। যাই হোক, তাও বলে দিচ্ছি। নিমের পাতা খেলে রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে। অ্যালার্জির সমস্যায় নিম পাতা বেটে ব্যবহার করা উচিত। তারপর পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের পাতা বেটে সেই স্থানে ব্যবহার করলে কিন্তু ব্যথা দূর হয়। এবং নিম পাতা বেটে জলে গুলে মুখ ধুলে মুখ উজ্জ্বল এবং ব্রণ দূর হয়। এবং জন্ডিস হলে 1 চামচ মধুর সাথে 1 চামচ নিম পাতার রস খেলে উপকার পাওয়া যায়। যাই হোক, এবার ব্যবহারের নিয়মটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যবহারের নিয়ম বলতে গেলে প্রথমেই আমি একটা কাঁচের বাটিতে নিম পাতা এবং হলুদটি পেস্ট করে নিই, যেটা কিন্তু খুব একদম মিহি করে পেস্ট করা যাবে না, অল্প পরিমাণে একটু ঝুরঝুরে থাকবে সেই অবস্থায় পেস্ট করে নেবে। আর এটাতে বেশি জল দেবে না, যাতে হাত থেকে অ্যাপ্লাই করতে গিয়ে পড়ে যায়। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সকলে। এরকমভাবে মিক্স করবে, প্রায় 5 মিনিট ধরে আমি এটা মিক্স করেছি। যত ভালো মিক্স করবে ততই বেশি ভালো উপকার পাবে, এটা তোমরা আশা করছি সকলেই জানো। তো যাই হোক, এবার আমি আমার হাতে ইউজ করবো, এটা কিন্তু আমি মুখে ইউজ করব না, কারণ আমার অ্যালার্জি এখন হয়নি। যখন আমার অ্যালার্জি হতো তখন আমার মুখে কখনো অ্যালার্জি হতো না, হাতেই বেশি অ্যালার্জি হতো। তো যাই হোক, হাতের পাতারেই আর হাতেই বেশি অ্যালার্জি হতো বলে আমি হাতেই এটা ইউজ করব। এবং আগেও আমি এটা হাতেই ইউজ করেছি, ফলাফল পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ তোমাদের মধ্যে অনেকেরই অ্যালার্জি সমস্যায় রয়েছে, হয়তো তার জন্য সেই খাবারটা তোমরা খেতেও পারো না, এবং খাবার খেলেই ওষুধ খেতে হয়। তো ওষুধের চাইতে আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে যেটা আমি শেয়ার করছি এটা ব্যবহার করলে বেশি ভালো ফল পাবে। তো যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছ হাতে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ম্যাসাজ করা যাবে না, জাস্ট হাতে অ্যাপ্লাই করে হালকা ম্যাসাজ করেই, দেখতে পাচ্ছ হালকা ম্যাসাজ করছি, হাতের এপিট ওপিট সবই ভালো করে মাখিয়ে নিচ্ছি এই অ্যাপ্লাইটা। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোপুরি স্কিপ করবে না, কারণ প্রথমেই বলেছি ভিডিও করতে অনেক কষ্ট হয়, খুব কষ্ট করে ভিডিও বানাই এবং এডিট করা প্রচণ্ড সমস্যা। তো আমি এ হাতেও, বাঁ হাত এবং ডান হাত দুটো হাতেই ব্যবহার করেছি এটা। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, এটা কিন্তু বারংবার বলছি। আর নিম পাতার উপকারিতা তোমরা শুনলে, হলুদের উপকারিতাও নিশ্চয়ই আগের ভিডিওতে তোমরা শুনে গেছো। হলুদে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক দেওয়ার কারণে বা থাকার কারণে নিম পাতা কিন্তু মাখলে অ্যালার্জি দূর হয়।
বা কোনো ঘা ফোড়া ইত্যাদি হয় না। তো আমি দেখতে পাচ্ছ এরকমভাবে দুটো হাতই লাগিয়ে নিয়েছি, এটা অ্যাপ্লাই করে দেন ক্লিন করে আসার পর তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা শো করছি, দেখাচ্ছি। দেখো হাতটা উজ্জ্বল লাগছে, যেহেতু আমি হলুদটাও ব্যবহার করেছি তাই আর কি হাতটা হলুদ হলুদ একটু ভাব রয়েছে এবং উজ্জ্বল লাগছে। যাই হোক, তোমরা এই রেমেডিটা ইউজ করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, বা এই রেমেডিটা ইউজ করে তোমাদের অ্যালার্জি দূর হয়েছে কি না। তো যাই হোক, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।